অ্যাপ করে দিন। আমি তোমায় দেখেছি কিন্তু ডাকিনি, কেন বলো তো? কারণ আমি দেখতে চাইছিলাম যে তুমি জেসমিনের জন্য কি ফুল পছন্দ করো। ভালো ভালো ভালো, খুব ভালো, বউ হোক বা গার্লফ্রেন্ড, তার জন্য ফুল কেনা কিন্তু ভীষণ ভালো। আমারও এরকম একটা অভ্যেস ছিল জানো, মাঝে মধ্যেই আমি সুধার জন্য ওর পছন্দ মতো ফুল কিনে নিয়ে যেতাম। খুব ফুল ভালোবাসতো। আর আজকে ওর মৃত্যুবার্ষিকী, তাই ওর পছন্দ মতো ফুল কিনতে এলাম আমি। যাই হোক, আমার কথা বাদ দাও। জাস্তি কোথায় বলো? নিশ্চয়ই গাড়ির মধ্যে বসে আছে, নামেনি? হ্যাঁ, তো তোমার গাড়িটা কোথায়? দীপ্ত কেন বেরিয়েছে এই মেয়েটাকে নিয়ে? ওয়াই? নাও নাও, মিষ্টি খাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও নাও, তুমি নাও, তুমি নাও। আচ্ছা শোনো, এটা বাকিদেরকে দিয়ে দিও, ঠিক আছে? ঠাম্মি, রঙ্গনা, তোমরা কোথায়? এই তো রঙ্গনা, নাও মিষ্টি খাও। কি আনন্দে এত মিষ্টি বিতরণ করছো তুমি? আরে বিয়ের দিন ঠিক হয়ে গেছে, বিয়ের দিন। তাই বিয়ের দিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কার, তোমার? আমার কেন হবে? সবসময় বোকার মতো কথা বলো না তো তুমি। দাদা ভাইয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। নাও মিষ্টি খাও। সত্যি তুমি যে আনন্দ করছো তাতে দেখে মনে হচ্ছে তোমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বেশি বার বেরো না রঙ্গনা। দেখলে তো দীপু আর নয়নের বিয়েটা আমি কিরম টিকতে দিলাম না? কে বলতে পারে পিকুর সঙ্গেও এমনটা হবে না? বড় বৌমা, কি ব্যাপার? এ বাড়িতে ছেলেদের দুবার দুবার বিয়ের রেওয়াজ চালু করছো নাকি? হাসালেন মা। আমি আবার নতুন করে কি রেয়াজ চালু করলাম? এই রেয়াজ তো এ বাড়িতে রয়েছে। আপনার বড় ছেলে দুবার বিয়ে করেছে, ছোট ছেলে দুবার বিয়ে করেছে, আপনি ভেবে দেখুন। বিয়েটা কবে দিচ্ছ? পরশু। পরশু? হ্যাঁ মা। কি বলছো তুমি বড় বৌমা? তুমি তো পার্টিতে বললে যে 1 সপ্তাহ পরে দাদু ভাই তুমি বিয়ে দেবে, আর কি হলো? আর তুমি বলছো যে পরশু দিন? না না, নেই কি করে হয়? আর তাছাড়া শোনো, তুমি কি ভুলে গেলে যে আমার ছেলে তপু দীপুর বাবা? ছেলের বিয়েতে বাবা থাকবে না, এটা তো হতে পারে না। আমি বলে রাখছি বড় বৌমা, তপু না ফেরা পর্যন্ত এ বিয়ে আমি হতে দেব না। আপনার এই কথাটা আমি রাখতে পারলাম না মা। পরশু একটা শুভ দিন বেরিয়েছে, এরপরে শুভ দিন আবার অনেক দিন পর। আপনার বড় ছেলে কবে বিজনেস ট্রিপ সেরে বাড়ি ফিরবে, তার জন্য আমি দীপুর বিয়েটা আটকে রাখতে পারবো না। আই এম সরি। ইনফ্যাক্ট আমিও তাই চাই, তপব্রত ফেরার আগেই বিনা বাধায় দীপু আর জেসমিনের বিয়েটা দিয়ে দিতে। আমি ফিরেছি সংযুক্তা। বাবা, তুমি দীপুর বিয়ের দিন ঠিক করে ফেলেছো এমনটাই শুনলাম মনে হলো। কে সে মেয়ে? কবে বিয়ে? ও গড, ঠিক এখনই তপব্রতকে ফিরতে হলো? আরে তুমি হঠাৎ এইরকম ভাবে খবর টবর না দিয়ে হঠাৎ চলে এলে। আরে এসো এসো, ভেতরে এসো। দাঁড়িয়ে আছো কেন? এই কি? এসো এসো, বসো। খবর না দিয়ে আসাতে তুমি বোধহয় একটু অসুবিধায় পড়ে গেলে, তাই না সংযুক্তা? ঢুকতে না ঢুকতে কিরম সার্কাস্টিক টোনে কথা বলা শুরু করলে। অসুবিধায় পড়বো কেন? আমি কি তোমায় না জানিয়ে দীপুর বিয়ে দিতাম?
ডেফিনেটলি জানাতাম। কি জানাতে? দীপুর বিয়ের দিন তুমি ঠিক করে ফেলেছো, তাই তো? কিন্তু তুমিও জেনে রাখো সংযুক্তা, দীপু আমারও ছেলে। এক্ষেত্রে তাই তোমার একার ডিসিশনটাই ফাইনাল নয়। আমি মত না দেওয়া পর্যন্ত তো এ বিয়ে তুমি দিতে পারবে না সংযুক্তা। বড় কষ্ট না, বড় কষ্ট। আমিও চেয়েছিলাম সংসার করতে, দিল না জানো। ওরা আমায় সুখী হতে দিল না, আমায় বাঁচতে দিল না। কেন ও কথা বলছিল সুধা দিদি? কারা ওকে বাঁচতে দেয়নি? কার কথা বলেছিল? কার কথা বলেছিল? স্যার এখন বছরের এই একটা দিনই আসেন এই ফুল কিনতে। আগে আমার দোকানের এই অর্কিডের রোজগার খদ্দের ছিলেন স্যার। আর উনি বইয়ের জন্য তো আমার থেকেই ফুল কিনতেন। এই অর্কিডই কিনতেন। হ্যাঁ, তবে যে যাই বলুক না কেন, এই ফুলের জবাব নেই। হ্যাঁ, এর পাশে আপনি যে কোনো ফুল রাখুন না কেন, একে টক্কর দিতে পারবেন না। ভাই বোন একই ফুল ভালোবাসেন? কি এমন আছে ওই ফুলে? আমি তাহলে আসছি। ইয়া শিওর। হ্যাভ আ সেফ ড্রাইভ। থ্যাংক ইউ। কেন এই একই ফুল কেন? জাসমিনের দাদা দিল্লি থেকে চলে এসে বিয়েটা অ্যাটেন্ড করবে বলে তুমি হট করে এসে বিয়েটা এভাবে ভন্ডুল করতে পারো না? আরে কি হলো? উত্তর দাও, চুপ করে আছো কেন? তবব্রত, উত্তর না দিয়ে তুমি কোথাও যাবে না, আনসাবে। এখন যে আমার মতামতের জন্য খুব অপেক্ষা করছো। এর আগে তো নিজেই ঠিক করে ফেলেছিলে বিয়ের দিন টিন সব। হ্যাঁ, কি ভেবেছিলে আমি এখানে এসে পৌঁছবার আগেই তোমার কাজটা সেরে ফেলবে, তাই তো? বাবা তুমি একদম ঠিক বলছো, জানো তো মা একদম বিয়ে নিয়ে অবসেসড হয়ে গেছে। এই একটুক্ষণ আগে বলছিল কি পিকু ডাবল ডাবল বিয়ে দেবে। চিন্তা করো না রঙ্গনা, তোমার মা এখন এমন অনেক কিছুই করতে পারবেন না যেগুলো করবেন ভেবেছিলেন। কি বলতে চাইছো তুমি? মা হয়ে বড় ছেলে বিয়ে দিতে চাইছি, এতে অন্যায়টা কোথায় করলাম? না, সাদা চোখে দেখলে কোনো অন্যায় নেই। তুমি তো মা, তুমি তোমার বড় ছেলের বিয়ে দিতেই পারো। তবে সমস্যাটা কি জানো, উইল অনুযায়ী বড় ছেলের বউই তো আমার সমস্ত সম্পত্তির মালকিন হবে। তাই আমি ডিসাইড করব
যে আমার বড় ছেলের বউ কে হবে। দেখি তুমি কাকে পছন্দ করেছো দীপুর জন্য, তারপর না হয় ভেবে দেখব সে বাড়ির বড় বউ হওয়ার যোগ্য কি যোগ্য নয়। আর জাসমিনকে যদি তোমার পছন্দ হয় তাহলে বিয়ের দিনটা পেছবে না তো? না, ঠাম্মি, ঠাম্মি তুমি দেখো, বাবা তো বন্ধুকে বেশি ভালোবাসে। ওই চাউমিনকে দেখে বলবে ইস কি বিচ্ছিরি, ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। আমি বলে দিলাম, তাই যেন হয়। এসেছিস মা? শাড়িটাও তো পরে এসেছিস দেখছি। পরবো না? আপনি যে আমার বাবার মতো, বাবার দেওয়া জিনিস কি কখনো মেয়ে ফিরিয়ে দিতে পারে পুলিশ বাবু? এই শাড়ি টাকার জন্য কিনেছিলাম জানিস তো, আমার সুধার জন্য। পুজোর সময় দেবো ঠিক করেছিলাম, কিন্তু সেই সুযোগ তো হলো না। তার আগেই তো সুধা। মেয়েটাকে আমি বেশি দিন সুখে ঘর করতে দেখতে পারলাম না জানিস তো। আরে মা, তুই কেমন আছিস বল? তুই সুখী তো? আসলে গাড়িটা পার্ক করছিলাম তাই একটু লেট হয়ে গেল। আপনি কেমন আছেন? তুমি এসেছো বাবা? আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে বিশ্বাস করো বাবা, তোমাকে আর নয়নকে পাশাপাশি দেখে আমি খুব খুশি হয়েছি। আমি ভাষায় বোঝাতে পারবো না তোমাকে যে আমি কতখানি খুশি হয়েছি। এসো এসো এসো, আয় মা আয়, এসো এসো। কোথায় দেখেছি জানো এই মুখটা? এত এত চেনা লাগছে কেন? বিয়ে আমি করেছিলাম, তাকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আজ আর সে নেই। ওরা আমায় সুখী হতে দিল না, আমায় বাঁচতে দিল না। মাঝে মধ্যে আমি সুধার জন্য ওর পছন্দ মতো ফুল কিনে নিয়ে যেতাম। ও খুব ফুল ভালোবাসত। আমায়
বাঁচতে দিল না। কিছুতেই মনে পড়ছে না কেন, কোথায় দেখেছি ছবিটা? নয়ন, নয়ন, এই ছবি নয়ন, নয়ন কোথায় গেল? হ্যাঁ রে মা, এই যে দীপ্ত তোর সঙ্গে এসেছে তার মানে তো তোদের সম্পর্কটা এখন স্বাভাবিক হয়ে গেছে। মানে আর পাঁচজন স্বামী স্ত্রীর মতো তোরাও। কথা এখন ছাড়ুন পুলিশ বাবু, এখন আমাদের কথা না ভাবলেও চলবে। মানে এসব তুই কি বলছিস নয়ন? ওরে তোদের দুজনকে একসঙ্গে দেখে আমার যে কি আনন্দ হয়েছে তোকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝেছি পুলিশ বাবু, কিন্তু কিন্তু আপনি আগে বলুন তো আপনার জামাই জয়ন্ত কেমন মানুষ? জয়ন্তকে তুই চিনলি কি করে? ওহো, যতক্ষণ না মনে পড়বে নাকি কোথায় দেখেছি ততক্ষণ মনটা খচখচ করবে। আচ্ছা, তরুণ বাবুর মেয়ে সুধা তার মানে জয়ন্তর স্ত্রী। তুমিও এখানে এসছো? মানে তুমি চেনো নাকি আমার শ্বশুরমশাইকে? জয়ন্তর কোনো তুলনা হয় না জানিস তো। সুধা নেই, কিন্তু তবুও দেখ ও আমাকে নিয়মিত ফোন করে, আমার খবর নেয়। ওর কর্তব্যের কোনো ত্রুটি নেই মা। এই তো একটু অপেক্ষা কর না, দেখবি জয়ন্ত ঠিক আসবে, আসবেই, আমি জানি। বাবা, থাক থাক থাক, আমি জানতাম তুমি আসবে। নয়ন, হ্যাঁ এদিকে আয়, এদিকে আয়, আয় আমার কাছে আয়। তোকে বলছিলাম না জয়ন্ত ঠিক আসবে? এই জয়ন্ত, জয়ন্ত এ হলো নয়ন, আমার আর এক মেয়ে। হ্যাঁ বাবা, ওনার ব্যাপারে দীপ্ত আমাকে বলছিল। সত্যি সত্যি এই লোকটা এত ভালো? তাহলে সুধা দিদি কেন বলছিল যে ওরা আমাকে বাঁচতে দিল না?